প্রেমের বেদনা রাম লক্ষণ আমরা দুই ভাই দুর্ভাগিয়া কেমনে তা করে আমি কথা বলা দুর্ভাগিয়া কেমনে তা করে আমি কথা বলা আশা করে বুঝছ কত দেশ দেশান্তরে কোন পরাণে এইভাবে প্রভু রাম যখন করছে রাম ভক্ত হনুমান এসে প্রভু রামকে সান্ত্বনা দিচ্ছে হনুমান বলছে প্রভু আপনি আমাকে সংকট করেন হনুমান বলেন আমি আপনার সংকট করেন হনুমান তাহলে লক্ষ্য যাবে কেন কাঁদছেন বাবা বুড়ির সঙ্গে রাস্তা চিনাইয়া প্রভু লক্ষণ যাবে অস্ত্রধারী হইয়া আমি হনুমান যাব লক্ষণ ঠাকুরের দেহরক্ষী বলে যে আপনার চরণে এই হনুমান যাকে কে ভোট করবে আমি ঠাকুরের লক্ষণ রাম বলছে হনুমান তুমি আমার ভাইয়ের কাণ্ডের দেহরক্ষী হয়ে যখন ভাইকে বিদায় দিতে আমার চিন্তা দিতে প্রভু রাম উপরে হস্ত তুলেন যাও 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 লক্ষণ যাও বলে প্রভু রাম লক্ষণ এবার বিভীষণ লক্ষণ হনুমান সঙ্গে আরো অগণিত মানুষ শূন্য চলছে ভিক্ষুমেলা যজ্ঞ ভঙ্গ করা তার একটা উদ্দেশ্য এই অনুষ্ঠান যাত্রা করছে আপনারা রামানন্দ সাগরের প্রযোজনা টিভিতে রামায়ণ দেখছেন ইন্দ্রজিৎ যখন যজ্ঞ করছে কিভাবে রুদ্রদ্বার ভেঙে নরমানুষ সৈন্য
সেই যজ্ঞ কুণ্ডিকে প্রবেশ করেছে। ইন্দ্রজিৎ যজ্ঞ করছে। ওম স্বস্তিন বিদ্যুৎসভা স্বস্তিন পুষা বিশ্ববিদ্যালয় স্বস্তিন স্থায়ী পরিষ্কারী স্বস্তিন বৃহস্পতি জগত ওম গোবর্গোষ তৎসবিত্র বর্ণ বর্গ দেবস্বতী মহ দিওজুন প্রচুত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি অগ্নিদেবায় বনম অগ্নিদেবায় বনম অগ্নিদেবায় বনম ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। ইন্দ্রজিৎ যখন যজ্ঞে আহুতি করছে, হনুমানকে কিভাবে ইন্দ্রজিৎ আক্রমণ করছে। ইন্দ্রজিৎ বাম হাতে আক্রমণ করে ডান হাতে এবার যজ্ঞের অগ্নিবাক্যে হনুমান কি করছে, ভালো ভালো কলসি ধরে যজ্ঞস্থানে যাচ্ছে। অগ্নি দেবতা জাগ্রত যেখানে জল ডালে আগুন বেড়ে উঠে দ্বিগুণে চতুর্গুণে। হঠাৎ আকাশ থেকে বলছে হনুমান শুদ্ধ মন্দিরে শুদ্ধ পূজারী যদি শুদ্ধ অন্তর দেবতা পূজা করে, শুদ্ধ মন্দিরে শুদ্ধ অন্তরে কোন শুদ্ধ ভক্ত যদি দেবতা পূজা করে, মন্দিরের ভিতরে পূজারী কি কোন শত্রু মারতে পারে? না, পারে না, পারে না। শত্রু মারতে পারে না, না, পারে না, পারে না। পারে কিভাবে? বিশ্বাস যদি গুণে ধরে, ভক্তি দুই ফাটল ধরে। বলছি আপনাদের কাছে 1971 সংগ্রামের সময় ফরিদপুর এক মন্দিরে জগৎবন্ধু সুন্দর ভক্ত সন্ধ্যাবেলা কীর্তন করতেছে। চারিদিকে সংগ্রাম, ভক্তেরা নীরবে কীর্তন করতেছে। জয় জগৎ বন্ধু পতিত ভবন, জয় জগৎ বন্ধু অধমতারণ, জয় জগৎ বন্ধু বিঘ্ন বিনাশন, জয় জগৎ বন্ধু শ্রীমধুসূদন, রক্ষা করো জগৎ বন্ধু ভক্তের জীবন। জগৎ বন্ধু সুন্দর ভক্তগণ সন্ধ্যাবেলা জগৎ বন্ধুর শ্রীপাদ বলতে আরতি করতেছে। এমন সময় একদল রাজাকার পাঞ্জাবি মন্দিরটা বেরিয়ে দিচ্ছে। ভক্তরা কীর্তন করে জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু। আর রাজাকার পাঞ্জাবিরে বুঝায় শুনে নিয়ে রাজা বলে জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জগৎ বন্ধু আর বঙ্গবন্ধু কথাতে কিছু মিল আসছে। উর্দু বুঝে পাঞ্জাবের একটা বাংলা বোঝার কি ক্ষমতা আছে? ওরা ভাবছে এরাই তো মুক্তি ঘোষ। হারমোনিয়াম খোল কর্তার কাঁসা ঘন্টা দেখছে পাঞ্জাব এরই মুক্তি অস্ত্র। পাঞ্জাবের জ্ঞান গান করছে। বিদ্যু যারা উচ্চা দৌড় দিছে, যারা দৌড় দিছে পাঞ্জাবি তাদেরকে গুলি করে ফেলেছে। যারা এক ভক্তিতে মন্দির বসে আরতি করছে, পাঞ্জাবি চলতে দেখে 47 জন ভক্ত 700 বুলেটের খুশা মন্দির গুলো পড়ে আছে। একটা বুলেট যারা বসে আছেন 47 জন ভক্ত, কোন ভক্ত পৃষ্ঠে একটা বুলেট দিতে পারেনি। 20 যারা বসে হয়েছে তারাই বেঁচে গেছে, উচ্চা যারা দৌড় দিছে তারাই প্রাণী মরছে। তাই কোন শুদ্ধ পূজারী শুদ্ধ অন্তরে শুদ্ধ মন্দির দেবতা পূজা করে, শত্রুর ক্ষমতা নয় মন্দিরের ভিতরে পূজারীকে মারতে পারে। আকাশ থেকে কাজের বলছে হনুমান এই শুদ্ধ মন্দিরে পূজারীকে মারতে না পারিবে, পূজারীকে বধ করতে হলে মন্দিরকে পবিত্র করতে হবে। হনুমান ভাবছে তাই মন্দির কেমন পবিত্র আমার তো জানা নাই। রাম ভক্ত হনুমান কি কর্ম করিল, ওরে ভাবিয়া চিন্তিয়া হনু কি কর্ম করিল, ভাবিয়া চিন্তিয়া হনু কি কর্ম করিল, ভাবিয়া চিন্তিয়া হনু কি কর্ম করিল, ভাবিয়া চিন্তিয়া হনু কি কর্ম করিল।
কৃত্তিবাসী রামন লেখা দেব কৃত্তিবাসী লেখাটা ঠিক কিভাবে রাম ভক্ত হনুমান যজ্ঞস্থানে মুতে ফল দ্রব্য বেসে যায় হনুমতে ছুটে যে দেবগণ ইন্দ্রকে আশীর্বাদ করতে এসেছিল অগ্নি বলছে ইন্দ্রজিৎ করেছিল আসছিলাম সাত করে কর্তি পূজা আমি অগ্নি বর দিতাম বধ করতি রাম লক্ষ্মণের জীবন মন্দিরে এনে হনুমানের মূত্র বিজয় অঙ্গের বসন ওর ইন্দ্রজিৎ তুই কখন বোধ করবি রাম লক্ষণ আমি অগ্নিরুষ্ট হয়ে কষ্ট করে বিশ্বাস দিলাম তুই পাপির এই মন্দিরে হোক রে মরণ সুধীজন লাভটা কেমন হয়েছে বিপরীত তাই গ্রন্থে লেখা আছে রামদাস কাঠিয়া বাবার গ্রন্থে লেখা আছে উত্তরপ্রদেশ রেবা নদীর তীরে একটা বট গাছ আগ গেলে বক আর বাসা করছে চৈত্র বৈশাখ মাসে বকি বাচ্চার মধ্যে দিকে বাচ্চা ফুটাইছে বাচ্চা দুটো কি ছানা দুটো কিচিমিচি করছে হঠাৎ বকটা দেখতেছে সে বট গাছের কুঠোরে গুড়ার মধ্যে কুঠোরে খুরলের মধ্যে একটা পানক সাপ ফোনা ধরে বসে আছে বগিও সর্বনাশ হয়েছে আমার বাচ্চা দুটো খেতে আমার ছানা দুটো খেতে সে একটা উক্রু সাপ পানক সাপ গাছের কুঠোরে আসছে পানক সাপ কুঠোর থেকে বক ভাই এই বৃক্ষে আজকে আমি নতুন অতিথি না 2 বছর যাবত আমি কুচরে আসছি আমার দেখলে তোমরা ভয় পাবে সেজন্য দেখা দিই না বক ভাই আমি তোমাদের ক্ষতি কেন করব তোমরা তো আগাতে আমি তাই গুলাতে আমরা তো প্রতিবেশী আমি তো একজন আরেকজন হিংসা করবো বাইরের শত্রুর কাছে দুর্বল হয়ে যাবো বক ভাই পারলে তোমার উপকার করবো অপকার না আমার তুমি সন্দেহ করো না বগির কানে দুষ্ট লোক মিষ্টি কথা প্রাণ হরণ করে সুযোগের সন্ধানে সে প্রাণে বধ করে দুষ্ট সাপকে বধ করতে হবে সাপকে বধ করতে হলে আমার দ্বারা সম্ভব না একজন সন্ত্রাসকে করতে হবে সাপকে মারতে পারে সন্ত্রাসকে বেজি বকে গিয়া বেজিকে নিমন্ত্রণ করছে কিভাবে বেদির গর্তের মুখ থেকে ছোট ছোট মাছ টুকরায় সর্পের কুটো বলতে বকে ছিঁড়ে দিয়ে চালাক সাপ ভাবতেছে আমাকে বধ করার জন্য বকে সন্তান বাড়া করতেছে সাপ এমন জায়গায় লুকাইছে 7 বছর খুঁজে বেজি সাপের সন্তান পাবে বেজি সকালে ঘুম থেকে যাচ্ছে দরজায় ছোট্ট মাছ দেখে গ্যাস মাছ খেতে দেখো সর্পের কুটোর পর্যন্ত আসছে সর্পের কুঠোরে ঢুকে সবটা না পাইয়া বৃক্ষতলে বসে বেজে আফসোস করতে সেবার নিমন্ত্রণ দিয়েছিলাম সত্যি তো ভালো সেবা তো হলো না হঠাৎ বেজিরা শুনতেছে এই বট গাছের আগ ডালে বগের সালে কিচিমিচি শোনা যাচ্ছে কাণ্ড বায়া বেজি আগ ডালে উঠল বকের বাসায় বসিয়া সালাদি থেকে খাইয়া তারপরে যে দেবতার শক্তিতে ইন্দ্রজিৎ শক্তিমান ছিল ইন্দ্রজিৎ অভিশাপ দিয়া যখন দেবগণ চলে গেল আজকে লক্ষণ শক্তি তাই সংক্ষেপে বলছি বিভীষণের আদেশে বিভীষণ ইশারাতে ব্রহ্মাস্ত্র হাতে লক্ষণ ইন্দ্রজিৎকে প্রাণসম হারিল ইন্দ্রজিৎকে মারে বিজয় নিশান উড়াইয়া সৈন্য সামন্ত লক্ষণ বিভীষণ রাম সাক্ষাতে চলছে আর ওদিকে ইন্দ্রজিতের মানুষ সংবাদ রাবণের কর্ণে প্রবেশ করেছে ইন্দ্রজিতের মানুষ সংবাদ যেমন রাবণ শুনিল গোলাতে লুটে রাবণ ওই আমার লঙ্কা শূন্য
মুখে শুনে রাবণ পুত্রের মরণ কথা। দুঃখ মুখে শুনে রাবণ পুত্রের মরণ কথা। সিংহাসনে রইল পদ উচ্চস্বরে কান্দে রাবণ যায় গো ঘরে ঘরে। অন্তপুরে রুদন করে মন্দোদরী বলছে স্বামী একই শুনতে পারি পুত্রেন্দ্র